শত শত মানুষ ভিড় করছে শুধু একটা ডাবের জন্য। মানুষকে আসতে দেখি এখানে 30 জন 25 জন সবসময় কন্টিনিউ আমি দেখি। কেউ এসেছে ঢাকা থেকে, কেউ কুমিল্লা থেকে, শুধু সেই ডাব নিয়ে। আমরা ডাব বিক্রি করতে 10 থেকে 12 বছর ধরে। প্রশ্ন একটাই, কি আছে সেই ডাবে? ওষুধের মতো কোনো রহস্য নাকি অলৌকিক কিছু? আপনি বিশ্বাস না করলে আপনি আসবেন, এটা যার যার মনের ইচ্ছা। ভিড় বাড়ছে, কৌতূহল বাড়ছে, কিন্তু উত্তরটা এখনো অজানা। দুপুরের পর থেকে দেখি কন্টিনিউ দেখা যায় এখানে 25-30 জন ভিড় থাকি, কারণ আমি লাগাতার সপ্তাহখানিক যাবত মনে করেন এখানে আইসা একটু বসি। আমি দেখতেছি যে প্রায় 25-30 জন সন্ধ্যা পর্যন্ত লাগিয়ে থাকে। তো এরা বিশ্বাস বলেন, কিছুটা উপকার বলেন হয়তো পাইছে, নাহলে কেন আসবে? সকালবেলা খালি পেটে খাওয়াবেন, খাওয়াবার আধা ঘন্টা পরে গোসল করাই দিবেন। আচ্ছা কাকা, কোনো নিয়ম কানুন আছে? এই কাইতনা কোমর বান জ্বলাবেন, এটা হবার আগ পর্যন্ত মেদ দেওয়া, পানি লইবেন, তেল লাগবে না, ডাব পরে খাওয়াইল অনেকে। উনি আসলে কি চিকিৎসাটা দেয় এই জিনিসটা আমার পুরোপুরি জানা নাই, তবে আমি যতটুকু জানি হয়তো হাদিস টাদিস কিছু একটা পরে উনি ফু দিয়ে দেয় পানি বা ডাব পরাতে। খুশি হয়ে কেউ যদি 20 টাকা দেয় 30 টাকা দেয়, এটাই উনি নেয়। এর চেয়ে ব্যাপারটা এই যে 12 বছর ধরে ডাবটা যে কন্টিনিউ চলতেছে, কিন্তু আগে চিকিৎসা করতো এতভাবে প্রচার আসলো না, ঠিক আছে? এই 10-12 বছর ধরে বেশি আর কি 40 বছর দেখা এখানে কন্টিনিউ এরা ডাব পরা দিচ্ছে। রুগী খুব ভালো, রুগী রেসপন্স ভালো হয়ে এই যে সন্ধ্যার এমন সময় আসরের পর থেকে জোর পর থেকে আর কি রাত 9টা পর্যন্ত থাকে হুজুর। আমরা 1-150 ডাব বিক্রি হয়। অবিশ্বাসের কিছু না, এই যে হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই আসে। এই যে এখানে মাত্র একটা হিন্দু মহিলা গেল 2টা ডাব নিয়ে। এখানে ডাব পড়া জন্ডিসের চিকিৎসা হয়, ছোট বাচ্চারা ডরাইলে অনেক চিকিৎসা হয়। এই জায়গায় চিকিৎসা ভালো। ডাক্তারের কাছে গেছি একবার, দেখছি যে ভালোই নেই, তারপর আবার এই জায়গায় এসি। হ্যাঁ, ভালো হয়েছি। কিরকম সময় লাগছে? এই সপ্তাহখানি লাগে। কাজ করে না বলতে দেখা যায়, অনেকের বেশি হয়ে গেলে দেখা যায় জন্ডিসের ওষুধ খাওয়ার পরে এটা বাইশাও জন্ডিসটা, কিন্তু অনেক জায়গা আবার দেখা যায় অন্য জায়গা আবার যাই করার পরে ভালো হয়ে যায়। এটা যার যার মনের ইচ্ছা, ওনার কাছে আইলে এটা সুস্থ হয়। ইলিশ মাছ, গরুর গোস, হাসির ডিম 1 সপ্তাহ খাওয়াবেন না, 3 দিন 3টা ডাব পরে নেবেন। ডাব যেন মাটিতে পড়ে না, সাবধান খেয়াল রাখবেন। এখানে আমার এক বন্ধু আসছিল, তার বাচ্চা নিয়ে ভয় পাইছে রাত্রে। বাচ্চা রাত্রে মানে কান্নাকাটি করে, পরে দিয়ে আপনি নিয়ে আসছে এমনি যারা তেল পানি পড়া দিয়ে দিয়েছে। তারপর বেশি কাজটা পানি পড়া বেশি কাজে হয়। জন্ডিস ভয় পায় বাচ্চারা। আমি চিকিৎসা নিয়েছিলাম, আর আমার বাড়ি এলে আবার হয়েছিল, হেরও ভালো হয়েছিল। পোলাপানা হলেও নিয়ে আই। আপনি এলেন ভালো হয়েছেন, আরেকজনের কইলেন এমনি এমনি বেশি প্রতিগতি বাইরে গেছে লোক, এখন সবাই জানে টাকার থেকে হয়। তাই বিশ্বাস করি মধ্যে আসবোই না। আপনি বিশ্বাস না করলে আপনি আসবেন। যে আমার ক্যাপাসিটি আছে, আমি ডাক্তারকে দেখাচ্ছি। সাপোজ আমার লিভারের সমস্যা হলে আমি লিভার একটা স্পেশালিস্ট দেখাই, কিন্তু আমার এখনো প্রয়োজন পড়ে নাই আমি ওনার কাছে আসি, বা আমার এই ধরনের বিশ্বাস ওনার মধ্যে গ্রো করে নাই যে আমি এই ধরনের চিকিৎসা নিমো। কিন্তু দেখা গেছে অনেকে আসতেছে, ওনারা বলতেছে নাকি ওনারা উপকার পায়। এই হচ্ছে বিষয়টা। এটা আল্লাহর কালাম থেকে স্বপ্নের মাধ্যমে পেয়েছি। জন্ডিসের, লিভারের বাচ্চা পোলাপান ভয় পাইলে কান্নাকাটি করলে এর জন্য দেওয়া হচ্ছে। এটা ওই 2টা থেকে ধরে রাত 8টা পর্যন্ত আসলে ইনশাল্লাহ সেবা দেই। আর জন্ডিস, লিভার, বাচ্চা পোলাপান ভয় পাইলে কান্নাকাটি করলে এর জন্য না। এটা টাকা পয়সা লাগে না, মন চাইলে 5-10 টাকা কেউ দিলে দেয়, না দিলে নয়। এটা টাকা পয়সার জন্য রুগী দেখা হয় না। লিভারের সমস্যাটা একবার তৈরি হয়ে গেলে এই সমস্যাটা কিন্তু ভালো হয় না। তখন মানুষ অনেক ধরনের ডাক্তার দেখায়, অনেক ধরনের কবিরাজও দেখায়। যদি আপনি মনে একটা কবিরাজ দেখায়, সে একটু উপকার পায়, তাহলে সে এই জিনিসটা ফ্লাশ করে। ব্যাপারটা এই টাইপের। কারণ আপনি লিভারে অনেক ডাক্তারই দেখাইলেন, দেখা গেছে আপনি উপকার পাইলেন না। লিভার একবার প্রবলেম হয়ে গেলে ওই প্রবলেমটা কিন্তু সলভ হয় না। আপনাকে দেখা গেছে খাবার খাইতে হইব, নরম খাবার খাইতে হইব সবসময়। তখন আপনি লিভারটা আপনি মোটামুটি একটু সুস্থ থাকতে পারবেন, এর চেয়ে ভালো হইতে পারবেন না পুরো।